হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা 2D ড্রয়িং সম্পর্কে জানবো। এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য Autocad ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি মাপগুলো আমরা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা ডিসটেন্স দেওয়া হচ্ছে 16 এবং এখানে আমাদের 45 ডিগ্রিতে দুটো লাইন টানা আছে। তো আমরা লাইন নিয়ে নিচ্ছি, এখান থেকে দেওয়া আছে ডিসটেন্স 16, তো এখান থেকে 16 নিয়ে নিচ্ছি। সরি, তার জন্য আমরা অর্থমোডটা অন করে নেই। 16 ঠিক আছে। এখন এটা যেহেতু এটা অনেকটা ছোট হয়ে গেছে, তো এটাকে আমরা একটু মুভ করে নিতে পারি। তার জন্য আমরা মুভ টুল ইউজ করতে পারি। মুভ করে আমরা এটাকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারি। ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল 16 এবং এর সাথে এখানে 2 মিটার অথবা 2 ডিসটেন্স দূরত্বে এখানে আমাদের একটা লাইন টানা আছে, যেটাকে আমরা অফসেট করে নিই 2 পরিমাণ। তো এখান থেকে এটাকে অফসেট করে নিলাম 2 পরিমাণ এবং এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লাইন টানা আছে। টানা লাইন সিলেক্ট করব, এন্ড পয়েন্ট সিলেক্ট করব, এখান থেকে এটা 10 ট্যাব দিয়ে এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিব। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। সো এটা যেহেতু এইখানেও সেম ওয়েতে আছে, তাহলে এটাকে আমরা দুটো কাজ করতে পারি, একটা মিরর করতে পারি অথবা আমরা একটা অপোজিট লাইনও করতে পারি। তো এখান থেকে ধরে আমরা এখানে আবার একটা 10 ট্যাব, যেহেতু আমরা এই সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি, তাহলে এখান থেকে আমাকে তার উল্টা দিতে হবে, মানে 180 থেকে আমার 45 বাদ দিতে হবে, তাহলে দাঁড়াইতেছে 135। 135 দিলে আমার এটা রেডি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন লাইনটা রেডি। সো এখন আমরা আননেসেসারি লাইনগুলো এখান থেকে ট্রিম করে দিই, যেগুলো আমাদের দরকার নেই। এখন এটা আমাদের হয়ে গেল। পরবর্তী দেখতে পাচ্ছি যে এখান থেকে 15 মিটার ডিস্টেন্সে অথবা 15 ডিস্টেন্সে আমাকে দুটা লাইন টানা আছে। আমি এখান থেকে এন্ড পয়েন্ট থেকে শুরু করে অর্থ মোড অন করে নেই, 15 রেখে ফেললাম এবং এখান থেকে আর একটা আমি 15 পর্যন্ত লাইন টেনে ফেললাম। সো এটা ডান। এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাকে আরেকটা লাইন দেওয়া আছে যার দৈর্ঘ্য 24, তাহলে আমরা 24 পরিমাণ একটা লাইন নিয়ে নেব। 24 পরিমাণে 24 এবং এটার সাথে আমরা আরেকটা লাইন নিয়ে নিচ্ছি অফসেট করে। এটাকে এখান থেকে ডিসটেন্স দেওয়া আছে 4, এখান থেকে এটার দূরত্ব দেওয়া আছে 4, তাহলে আমরা এখান থেকে 4 পরিমাণ অফসেট করে নিচ্ছি। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা রেডিয়াস শেপ আছে। তো এই রেডিয়াস শেপটা দেওয়ার জন্য আমরা আগের মতো ফ্লিট টুলটা ইউজ করতে পারি। ফ্লিট টুল ইউজ করে আমরা দুটো অবজেক্ট সিলেক্ট করলেই আমাদের এটা হয়ে যাবে। এখানে আবার যদি আমরা ফ্লিট টুলটা ইউজ করি তাহলে আমাদের এটাও ডান। এখন এটাকে আমরা সেন্টার বসাইতে গেলে তাহলে এটাকে আমরা প্রথমে মুভ করব, মুভ করে নিয়ে এটা যেখানে ছিল আমরা সেইখানে বসিয়ে দেব। মুভ টুল ইউজ করলাম। এখন আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, মুভ টুল ইউজ করে আমরা অবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। সরি, এখান থেকে মুভ অবজেক্ট সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম। এটার এন্ড পয়েন্ট থেকে আমরা এখান থেকে এটার মিডল পয়েন্টে দেবো। তাহলে এখান থেকে ট্র্যাক করে মাউস আমরা এইখান থেকে এন্ড পয়েন্টটাকে টাচ করব, তাহলে আমরা এখান থেকে মিড পয়েন্ট পেয়ে যাব। সো এটা আমাদের সেট হয়ে গেল। তো এটা আমাদের ডান। এখন এখান থেকে আরেকটা যেটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে ডিসটেন্স দেওয়া আছে 36 এবং এইখান থেকে এইদিকে দেওয়া আছে 32। তো আমরা এই লাইনটাকে যাচ্ছি এবং এখান থেকে এটা 10 পরিমাণ উপরে আছে। সো আমরা লাইনটা টেনে নিচ্ছি। এই মিড পয়েন্ট থেকে এইদিকে দেওয়া আছে 36 এবং এইখান থেকে আবার এদিকে দেওয়া আছে 32, মানে 32। তো এখান থেকে আমরা এদিকে আবার 32 টেনে নিচ্ছি, 32, 32 ডান। এবং এটা এখান থেকে দেখা যাচ্ছে যে 10 পরিমাণ ডিসটেন্স উপরে আছে। তো এখান থেকে আমরা অফসেট করে নিচ্ছি 10। তো অফসেট করে আমরা উপরে এটাকে দিয়ে দিচ্ছি
এখন এখানে আমার একটা রেডিয়াস দেওয়া আছে, যে রেডিয়াসটা পরিমাণ 3, রেডিয়াস সার্কেল দেওয়া আছে আর কি। তো আমরা এখান থেকে রেডিয়াস সার্কেল সিলেক্ট করব, এখান থেকে 3 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। সো ডান, দেখতে পাচ্ছেন। এখন এইখানে আমার এই পয়েন্টে একটা রেডিয়াস দেওয়া আছে যার সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস 15। তাহলে আমরা এখান থেকে একটা রেডিয়াস ড্র করব, সার্কেল ড্র করব যার রেডিয়াস 15। এখন এখানে আরেকটা সার্কেল দেওয়া আছে যেটা 38 রেডিয়াসের। সো এখান থেকে এই সার্কেল আঁকার জন্য এটা যেহেতু 10 রেডিয়াস সার্কেল, তাহলে আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করব। এখানে ফার্স্ট পয়েন্ট আমরা এটা থেকে নেব এবং সেকেন্ড পয়েন্ট নেব আমরা এটা, এবং রেডিয়াস দেওয়া আছে কত এখানে 38। সো এটাও আমাদের হয়ে গেল। আননেসেসারি লাইন আমরা এখান থেকে ট্রিম করে দিচ্ছি। এখন এইখানটা থেকে 5 ডিস্টেন্স এবং পরেরটা 5 ডিস্টেন্সে আরও দুটো পয়েন্ট নেওয়া আছে। তাহলে এটার জন্য আমরা অফসেট টুল ইউজ করে 5 নিয়ে নিচ্ছি এখান থেকে 5 ডিস্টেন্স, এবং এটা আবার এখান থেকে 5 ডিস্টেন্সে দেওয়া আছে। এখন এইখান থেকে একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস দেওয়া আছে 35, এবং পরবর্তী সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস দেওয়া আছে 30। তাহলে আমরা এই সার্কেলগুলোকে রাখবো। প্রথমটা রেডিয়াস দেওয়া আছে 35, তো এখান থেকে আমরা রেডিয়াস দেব 35, এবং পরবর্তীটা রেডিয়াস দেওয়া আছে 30। তো আমরা রেডিয়াস সার্কেল সিলেক্ট করে নেব, রেডিয়াস দেব 30, হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইখানটায় আমাকে একটা রেডিয়াস দেওয়া আছে যার রেডিয়াসের পরিমাণ 20, রেডিয়াস দেওয়া আছে যে সার্কেলের পরিমাণ 20। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি 10 এখান থেকে সার্কেল সিলেক্ট করে নিচ্ছি 10 রেডিয়াস সার্কেল সিলেক্ট করে নিচ্ছি 10 রেডিয়াস, টেনজেন্ট পয়েন্ট, একটা টেনজেন্ট পয়েন্ট, এবং রেডিয়াস দেওয়া আছে 20 হয়ে গেল। এখন এখানে আননেসেসারি লাইনগুলো আমরা ট্রিম করে দিচ্ছি। আচ্ছা, এখন এইখান থেকে আবার 4 মিটার দূরত্বে একটা লাইন টানা আছে। তো আমরা এই লাইনটাকে টানবো এখান থেকে 4। তাহলে এটার এন্ড পয়েন্ট থেকে 4 এদিকে 4 পর্যন্ত একটা লাইন ড্র করলাম, এবং এইখানে একটা সার্কেল যেটা দেওয়া আছে তার রেডিয়াস দেওয়া আছে 4। তাহলে এখান থেকে আমরা 4 রেডিয়াসের একটা সার্কেল আঁকবো। এই দেখতে পাচ্ছেন এখানে 4 এবং এটা 4 মিটার দূরত্বে। তাহলে এখান থেকে 4 রেডিয়াসের একটা সার্কেল রাখবো। ডান। এখন এখান থেকে আননেসেসারি লাইনগুলো যদি আমরা একটু ট্রিম করে দেই তাহলে এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ডান। এখন এখান থেকে আমরা আননেসেসারি লাইনগুলো আরেকটু ডিলিট করে নেই, তাহলে এখান থেকে আমরা একটা শেপ পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। এখন এইখান থেকে আরেকটা রেডিয়াস, আমাদের রেডিয়াস সার্কেল দেওয়া আছে, যেটা রেডিয়াস দেওয়া আছে এখানে 7। তো এটাকে আমরা এখানে নিচ্ছি 10 রেডিয়াস, 7 এর একটা সার্কেল দেওয়া আছে। তাহলে 10 রেডিয়াস, তাহলে 10 7, এটাও আমাদের হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে আননেসেসারি, এবং এখানে আরেকটা সার্কেল দেখতে পাচ্ছেন যেটা রেডিয়াস দেওয়া আছে 22 রেডিয়াস আর কি। তো এখান থেকে আমরা আননেসেসারি লাইনটা আরেকবার একটু ট্রিম করে নিচ্ছি, যেগুলো আমাদের আর দরকার নেই, এবং একটা 10 রেডিয়াস সার্কেল নিচ্ছি 10, এবং যার রেডিয়াস দেওয়া আছে কত 20, যার রেডিয়াস দেওয়া আছে 22। এখন আননেসেসারি লাইনগুলো ট্রিম করে দিলে আমরা আমাদের এক্সাক্ট ডিজাইনটা পেয়ে যাব। আননেসেসারি লাইনগুলো ট্রিম করে দিচ্ছি। সো আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে।
যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে